আচ্ছা, তো এনএসআইতে ফিল্ড স্টাফ পদে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে একটা বীজগণিত এসেছিল। তো সেই বীজগণিতটা একটু সমাধান করার চেষ্টা করি। বীজগণিতটা প্রশ্নটি হলো x³ ইজ ইকুয়াল টু 26 মাইনাস 15√3 হলে x² প্লাস 1/x² মান কত? এর মান কত? এই প্রশ্নটা এনএসআই ফিল্ড স্টাফ পরীক্ষায় এসেছিল। তো এখানে আসলে অঙ্কটা যদি আমি একটু দুই পার্টে করার চেষ্টা করি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। কীরকম? যে আমার লাগবে কি x² প্লাস 1/x², এটার মান বের করতে হবে। তো এটার মান বের করতে গেলে সূত্রটা কি? x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এইটা। তো এখানে আমার তো সেক্ষেত্রে কী প্রয়োজন হচ্ছে? x প্লাস 1/x এর মানটা প্রয়োজন হচ্ছে। তো এখানে তো আমার দেওয়া আছে x³ মান, মান। আমার তো এক্সের মান দেওয়া নেই, কিংবা x প্লাস 1/x এর মানও দেওয়া নেই। তো আমার এখানে x প্লাস 1/x এর মান বের করে নিতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা উদ্দীপক থেকে x³ ইজ ইকুয়াল টু 26 মাইনাস 15√3। এবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে 26টাকে প্রথমে ভাঙতে হবে। 26টাকে ভেঙে কি করতে হবে? 8 যোগ 18, 8 যোগ 18 দিলে 26 হয়। তো 8 মাইনাস 12টাকেও ভাঙতে হবে, 15টাকেও ভাঙতে হবে, তাহলে 12√3, আর এখানে 18 মাইনাস 3√3। তো আমরা যদি এই লাইনটা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি যে এই 12√3 আর 3√3, 12√3 আর 3√3 এই দুটো যোগ করলে হচ্ছে 15√3, আর এই 8 আর 18 এটা যোগ করলে হচ্ছে 26। তো আমাদের এইটুকু ভাঙিয়ে নিতে হবে। ভাঙা নেওয়ার কারণটা হচ্ছে এখানে একটা সূত্রে এটাকে ফেলাতে হবে। কোন সূত্রে ফেলাতে হবে সেটা এবার দেখি। 2 এর হোল কিউব মানে হচ্ছে 8 মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার মানে 2² ইন্টু বি, এখানে বি রাখবো হচ্ছে √3। এবার আসি 3a² বি, তারপরে প্লাস 3ab² এ বি² মানে √3 এর স্কোয়ার। তারপরে আসি b³ মাইনাস b³ মানে √3 এর কিউব। এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র। এখানে x³ বরাবর লাভবে। তো এখানে এ কোনটা? এখানে এ হচ্ছে 2, বি কোনটা? √3, এ মাইনাস বি এর হোল কিউব। এবার উভয় পক্ষ থেকে আমরা কিউ বাদ দিই, 3 বাদ দিলাম, তাহলে x ইজ ইকাল টু 2 মাইনাস √3। ক্লিয়ার? তো এখানে আমরা এক্সের মানটা পেলাম, এক্সের মানটা পাওয়া গেল। এবার আমার কি দরকার? এক্সের মানটা পাওয়া গেল, এবার আমার দরকার হচ্ছে 1/x এর মান। তো আমরা একবারে x মাইনাস 1/x এর মানটাও, x প্লাস 1/x এর মান তোমাদের মূলত দরকার, তাহলে x প্লাস 1/x এর মানও বের করতে পারি। তো আসলে 1/x এর মানটা বের করে নিই। 1/x ইজ ইকুয়াল টু 1/, এটা তো x এর মান, তাহলে 2 মাইনাস √3। এবার উভয় পক্ষে এইটার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করি, এটার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে এখানে আছে 2 মাইনাস √3, এর বিপরীত চিহ্ন কি? 2 প্লাস √3, তো উপরেও 2 প্লাস √3। ঠিক আছে? এইবার দেখা যাচ্ছে এটা একটা সূত্রে পড়ছে, এ প্লাস বি এ মাইনাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে হচ্ছে স্কোয়ার বলতে এখানে 2 এর হোল স্কোয়ার, বি² বলতে এখানে √3 এর হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? উপরে 2 প্লাস √3 থাক,
2 প্লাস রুট থ্রিটা থাকছে। তাহলে এখানে এখন 2 এর স্কোয়ার করলে 4 মাইনাস রুট 3 এর স্কোয়ার করলে 3, আর এখানে 2 প্লাস রুট 3। তাহলে এখানে নিচে থেকে এটা বিয়োগ করলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, কিছু থাকে না, তাহলে 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3 এটা পেয়ে গেলাম 1/x এর মান। তাহলে x এর মানও পাইছি, 1/x এর মানও পেয়েছি। তাহলে এবার আমার কি দরকার? এবার আমার দরকার x প্লাস 1/x এর মানটা একটু বের করে নেওয়া। তাহলে x প্লাস 1/x এর মান, x এর মান কত? 2 মাইনাস রুট 3 প্লাস এই প্লাস 1/x এর মান কত? 2 প্লাস রুট 3। তাহলে এখানে রুট 3 বাদ গেল, 2 আর 2 যোগ করলে 4। তাহলে এটা পেলাম x প্লাস 1/x এর মান। এটা হচ্ছে x প্লাস 1/x এর মান। এইবার আসি আমাদের মেন সূত্রে। এটার মান 4 পেয়েছি, তাহলে 4 এর স্কোয়ার মাইনাস 2, এটা তো এটা কাটা গেল। তাহলে 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 2, তাহলে হচ্ছে 14। এই প্রশ্নের অ্যান্সার হলো 14। তো এটা লিখিত আকারে করতে গেলে অনেক সময় লাগবে, এবং জানা থাকলে খুব অল্প সময়ের ভিতরে করা যাবে, সমস্যা না। তো এর পরবর্তীতে আরেকটা অঙ্ক এসেছিল, সেটা একটু দেখার চেষ্টা করি। আরেকটা অঙ্ক এসেছিল, সেটা হচ্ছে একটা লগারিদমের অঙ্ক। লগ 2 ইন্টু লগ বেস ছিল √e, তার পাওয়ার ছিল e স্কোয়ার। এটার মান কত বের করতে বলছে, এটার মান কত? তো আমরা আসলে এটাকে প্রথমে ভাঙাতে হবে। এটাকে প্রথমে ভাঙাতে হবে। কীভাবে ভাঙাতে হবে? এই যে লগ 2টা রাখলাম, লগ 2টা লগ 2 জায়গায় থাক। এইবার এখানে আসি, আমরা জানি যে লগ যদি এরকম বেস পাওয়ার সমান হয়, তাহলে এটা ইজ ইকুয়াল টু কী লেখা যায়? 1 লেখা যায়, এটা আমরা জানি। তো আমাদের এখানে এই যেটা আছে লাস্ট পার্টটা, এখানে লগ এর বেস আছে √e আছে। তাহলে এইখানে যদি আমরা রুট দিই, তাহলে আরেকটা স্কোয়ার বাড়াতে হবে। তাহলে এখানেও যদি আমরা রুট দিই, তাহলে এখানে 2 এর জায়গায় আমরা কী দিতে হবে? 4, কারণ রুট স্কোয়ার বাদ যায়, এটা আমরা জানি। তাহলে এখানে বেস পাওয়ার সেম হয়ে গেল। সেম হলে এটা আবার সামনে আনা যায়, তাহলে লগ 2, আর এই 4টাকে সামনে আসবে, 4 লগ √e। তাহলে লগ 2 এখানে রাখলাম ইন্টু 4, আর এটার মান তো 1, এটার মান এই সূত্র অনুযায়ী 1। এবার আসি, তাহলে এখানে কি থাকছে? লগ 2⁴ থাকছে, এটা থাকছে তো লগ 2⁴ থাকছে। তাহলে লগ বেস 2, আর এই 4 এর জন্য 2 এর পাওয়ার স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে, 2 লগ 2 এর পাওয়ার 2। এবার আমরা দেখছি যে এই সূত্র অনুযায়ী বেস পাওয়ার এক হলে সেম এসে গেছে। তাহলে 2 ইন্টু 1, তাহলে অ্যান্সার হচ্ছে 2। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2। এটা একটা ছোট অঙ্ক ছিল, কিন্তু তারপরে একটু জটিলতা আছে। তো এনএসআইতে ফিল্ড স্টাফ পদে এরকম অনেক জটিল প্রশ্ন দিয়েছে এবার, বীজগণিত পাটিগণিত মিলায় সব কিছু, যেটা আসলে এমসিকিউ আকারে অনেক দ্রুত করা ভালো না জানলে অনেক দ্রুত করা সম্ভব নয়। তো আসলে আপনাদের প্রস্তুতি নিতে হবে এইভাবে, যে আসলে যাতে আমরা দ্রুততার সাথে অ্যান্সারটা করতে পারি। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।